আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন। আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন। প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের, যিনি আমাদের সুস্থ রেখেছেন, ভালো রেখেছেন। এটা আল্লাহ রাব্বুল আলামিনের দয়া। তবে সার্বিক পরিস্থিতি বিবেচনায় আমরা আসলে কেউই ভালো নেই। তবুও শুকরিয়া আদায় করি। তো যাই হোক, আজকে আমরা ইংরেজির কমপ্লিটিং সেন্টেন্সটা একটু দেখব। এটা অত্যন্ত জরুরি। যে কোনো পরীক্ষায় 2-3 নাম্বার, মিনিমাম 2 নাম্বার অনায়াসে আমরা পাই এখান থেকে। এর জন্য এটা আপনার অ্যাভয়েড করার কোনো সুযোগ নেই। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো আশা করি প্রত্যেকেই ভালো আছেন। আপনাদের দিনকাল কেমন কাটতেছে? অবস্থা স্বাভাবিক কিনা? গ্রুপে একটু লিঙ্কটা শেয়ার করে দেই, কারণ অনেকেই বিষয়গুলা সম্পর্কে এখনো স্বচ্ছ ধারণা নিতে পারে নাই। জি আলহামদুলিল্লাহ, মুজাহিদুর রহমান সাহেব। আজকে আমরা দেখব কি কমপ্লিটিং সেন্টেন্স। কমপ্লিটিং সেন্টেন্স বেশ কিছু রুলস আমরা দেখব। আবু হুরায়রা সাহেব, রত্না ম্যাম, মোহাম্মদ ইয়াকুব সাহেব। জি, তা তো অবশ্যই আসবে, কি আর করা। আশরাফি সাহেব, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সাউন্ড ঠিকঠাক আছে? বলেন, সাউন্ড ক্লিয়ার আছে কিনা? সাউন্ড ক্লিয়ার আছে? এটা একটু খেয়াল করতে হবে। বিষয়টা হচ্ছে এমন যে আমরা কমপ্লিট করব, একটা সেন্টেন্সের অর্ধেক দেওয়া আছে, বাকি অর্ধেক আমাদেরকে কমপ্লিট করে দিতে হবে। সেই ক্ষেত্রে কিছু নিয়ম নীতিমালা আছে, কমপ্লিটিং সেন্টেন্সের কিছু রুলস আছে। ওই রুলসগুলো আমাদের দেখতে হবে। কমপ্লিটিং সেন্টেন্সের রুলসগুলো আমাদের অবশ্যই দেখতে হবে। প্রথমেই আমরা দেখি যে অর্ধেক একটা সেন্টেন্স দেওয়া আছে, সেন্টেন্সের বাকি অর্ধেক কি হবে। যেমন উই ইট, একটা সেন্টেন্স বলি, উই ইট সো দ্যাট, আমরা খাই। এই যে সো দ্যাট কথাটা, সো দ্যাট কথাটার অর্থ হলো যাতে। এতটুক আমাকে দিয়ে এবার বলতেছে আপনি এটা কমপ্লিট করে দেন। অর্ধেক দিয়ে বলতেছে এটা কমপ্লিট করে দেন। এখানে শুধু দ্যাটও দিতে পারতো, এখানে শুধু কি দ্যাট, ইন অর্ডার দ্যাট, অনেক কিছুই দিতে পারতো। হয় সো দ্যাট, দ্যাট অথবা ইন অর্ডার দ্যাট। এগুলোর ক্ষেত্রে আমরা কি করতে পারি?
এটা হচ্ছে আমাদের দেখার বিষয়। তো প্রথমত আমাদের চিন্তা করতে হবে যে এমন সেন্টেন্স যদি থাকে যেখানে সো দ্যাট অথবা দ্যাট অথবা ইন অর্ডার দ্যাট থাকে, এইটার পরের অংশ কি হবে। প্রথম অংশ যদি প্রেজেন্ট ইনডিফিনিট হয়, এই ক্ষেত্রে টেন্স অত্যন্ত জরুরি। ওয়ালাইকুম আসসালাম। এই ক্ষেত্রে টেন্স অত্যন্ত জরুরি। এগুলোর ক্ষেত্রে আমার দেখতে হবে প্রথম অংশে যদি প্রেজেন্ট ইনডিফিনিট হয়, পরের অংশে কি হবে। অবশ্যই কমপ্লিটিং সেন্টেন্সে পরের অংশে সাবজেক্ট বসাতে হবে। এখানে ক্যান, মে এইগুলা বসাতে পারেন। ক্যান, মে অথবা উইল প্লাস B1, এই সিরিয়াল আপনাকে মেনটেন করতে হবে। তাহলে একটা রেজাল্ট আপনাকে শো করতে হবে যে এটা হয়েছে যাতে এটা হয়, এটা হবে যাতে এটা হয়। ফর এক্সাম্পল, উই ইট, আমরা খাই, সো দ্যাট, যাতে। আমরা কেন খাই বলেন, এটার রেজাল্ট কি হতে পারে। উই ইট, আমরা খাই, সো দ্যাট, যাতে আমরা লিখতে পারি উই ক্যান সারভাইভ, আমরা যাতে বেঁচে থাকতে পারি, মানে বেঁচে থাকার জন্য আমরা খাই। আমরা খাই কেন, আমরা যাতে বাঁচতে পারি। উই ক্যান সারভাইভ, আমরা যাতে কি বাঁচতে পারি। অথবা মোহাম্মদ ইয়াকুব সাহেব বলছেন উই ক্যান ফাইট অ্যাগেনস্ট ইন্ডিয়া। তাও ঠিক আছে, আমরা কি যদি কমপ্লিটিং সেন্টেন্সের ক্ষেত্রে অবশ্যই পরের অংশে সাবজেক্ট বসাবো। তবে দেখতে হবে এখানে যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থাকে তাহলে সাবজেক্ট ক্যান, মে, উইল কোনো একটা প্লাস B1 বসাবো। আর যদি এখানে পাস্ট ইনডিফিনিট থাকে, যদি ফার্স্ট ইনডিফিনিট হয় বা ফার্স্ট টেন্স হয়, সেই ক্ষেত্রে পরের অংশে আমরা কি বসাবো, সাবজেক্ট প্লাস এগুলার পাস্ট ফর্ম বসাবো। আমরা এবার B3 দিতে, এখানেও আমরা অবশ্যই B1 দিব। মডেল অক্সিলারির পরে সবসময় B1 হয়। তাহলে আমরা দুইটা জিনিস দেখলাম। এনামুল শেখ সাহেব, এখন যদি বলে উই এট সো দ্যাট, দেখেন এইবার বাক্যটা কি হবে বলেন তো। উই এট সো দ্যাট বাক্যটা কি হবে। এই বাক্যটা কমপ্লিট করে দেন। এই বাক্যটা দেখি কমপ্লিট করতে পারেন কিনা। কি হবে, উই কুড সারভাইভ। গুড, রত্না ম্যাম, বগুড়া সুন্নি কিতাবখানা, ওয়ালাইকুম আসসালাম। তাহলে আমরা দুইটা জিনিস খেয়াল রাখবো, যদি দ্যাট, সো দ্যাট অথবা ইন অর্ডার দ্যাট অথবা দ্যাট থাকে, প্রথম অংশে যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বা প্রেজেন্ট টেন্স হয়, পরের অংশে সাবজেক্ট ক্যান, মে, উইল বসাবো। প্রথম অংশে যদি পাস্ট টেন্স হয়, পরের অংশে আমরা সাবজেক্ট কুড, মাইট, উড প্লাস B1 বসাবো। আমার কথা বুঝতে পারছেন? বিষয়টা বুঝে আসছে কিনা, ক্লিয়ার হবেন। একটা পয়েন্ট ক্লিয়ার হয়ে আরেকটা পয়েন্টে যান, না বুঝলে জিজ্ঞেস করেন, না বুঝলে বলেন, আমি বলতে রাজি আছি। তাহলে এটা কি হবে যে শি সেভড মানি ইন অর্ডার দ্যাট, সে টাকা জমিয়েছিল যাতে কি করতে পারে বলেন। সে টাকা জমিয়েছিল যাতে সে কি করতে পারে। আরিফ আশরাফি সাহেব, বলছিলাম কোন সেন্টেন্স কমপ্লিট করতে গিয়ে যদি দ্যাট, সো দ্যাট অথবা ইন অর্ডার দ্যাট থাকে, এর এক অংশ যদি প্রেজেন্ট টেন্স হয় তাহলে সাবজেক্ট, পরের অংশ কি হবে, সাবজেক্ট প্লাস
ক্যান মে উইল প্লাস বি ওয়ান হবে। প্রথম অংশে যদি ফার্স্ট ইনডিফিনিট টেন্স হয়, পরের অংশে গিয়ে সাবজেক্ট কুড, মাইট, উড এবং বি ওয়ান হবে। তাহেরা বিনতে হাবিব ম্যাম, বললাম তো সহজভাবে নেন। যদি কি হয়, দ্যাট কমপ্লিটিং সেন্টেন্স মানে সেন্টেন্স কমপ্লিট করা, সেন্টেন্সের একটা অংশ দিয়ে দিছে, এটার রেজাল্ট আপনাকে বলতে হবে। সেই ক্ষেত্রে যদি সেন্টেন্সের মধ্যে দ্যাট, সো দ্যাট, ইন অর্ডার দ্যাট থাকে এবং এইটার দুইটা অংশ, প্রথম অংশ প্রেজেন্ট টেন্স হলে পরের অংশ হবে এই গঠন প্রণালীর ভিত্তিতে। প্রথম অংশ যদি পাস্ট ইনডিফিনিট টেন্স বা ফার্স্ট টেন্স হয়, পরের অংশ হবে এই গঠন প্রণালীর ভিত্তিতে। এটা হচ্ছে টেন্সের বিষয়। কিসের বিষয়? টেন্স। প্রথম অংশ প্রেজেন্ট হলে পরের অংশ সাবজেক্ট প্লাস ক্যান, মে, উইল বসবে। প্রথম অংশ যদি ফার্স্ট টেন্স হয়, পরের অংশ সাবজেক্ট প্লাস কুড, মাইট এগুলা বসবে। যেমন হি ওয়েন্ট টু মার্কেট সো দ্যাট, সে বাজারে গিয়েছিল যাতে কি করতে পারে বলেন? এটার সেন্টেন্সের পরের অংশটুকু কি হতে পারে? আমাকে আগে দেখতে হবে একটা সেন্টেন্স, সেন্টেন্সের মধ্যে সো দ্যাট আছে, সো দ্যাট এর আগের অংশ কি আছে? ফার্স্ট ইনডিফিনিট টেন্স আছে, আগের অংশ পাস্ট ইনডিফিনিট আছে, তার মানে পরের অংশ কি হবে? এখানে সাবজেক্ট হবে, মানে এই রুলসটা আমাদের ফলো করতে হবে, অ্যাপ্লাই করতে হবে। হি মাইট বাই এ পেন, মোহাম্মদ ইয়াকুব সাহেব, হ্যাঁ, অথবা কুড দিতে পারেন, যেটাই দেন। অপশনে আপনি যা খুঁজে পাবেন তাই দিবেন, এইটা নিয়ে টেনশনের কিছু নাই। কথা ক্লিয়ার? এটা বুঝতে পারছেন? আমি আরেকটা সামনে রুলস যেতে পারি। হ্যাড থাকলে বি3 হবে, ওইটা অন্য রুলসে যাবে, বাট মডেল অক্সিলারির পর সবসময় বি1 হয়। আবু হুরায়রা সাহেব খেয়াল রাখবেন, মডেল অক্সিলারি ভার্বগুলোর পর সবসময় ভার্বের পাস্ট প্রেজেন্ট ফর্ম হয় মডেল অক্সিলারির পর, এটা মাথায় রাখতে হয়। মডেল অক্সিলারি প্লাস বি1 হয়, এটা সর্বক্ষেত্রে প্রযোজ্য, সর্বক্ষেত্রে প্রযোজ্য। ওকে, তারপরে দেখি যদি এমন হয় অ্যাজ ইফ অ্যাজ দো, কোন সেন্টেন্সের কমপ্লিট করতে গিয়ে যদি অ্যাজ ইফ অথবা অ্যাজ দো এগুলা যদি থাকে, অ্যাজ ইফ অ্যাজ দো এগুলা যদি থাকে, তাহলে আমরা কি করব? প্রথম অংশ যদি প্রেজেন্ট টেন্স হয়, প্রথম অংশ যদি কি প্রেজেন্ট টেন্স হয়, তাহলে পরের অংশে আমরা সাবজেক্ট প্লাস বি2 ব্যবহার করব। সাবজেক্ট প্লাস বি2 প্লাস অবজেক্ট বা যাই দেন, কথা বাড়াইতে চাইলে বাড়াইবেন। তাহলে কি দেখলাম? প্রেজেন্ট টেন্স হলে পরের অংশ হবে সাবজেক্ট প্লাস বি2 প্লাস অবজেক্ট, কিন্তু প্রথম অংশে যদি ফার্স্ট টেন্স হয়, পাস্ট টেন্স হলে পরের অংশে আমাদের দিতে হবে সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস বি3, কথা বুঝতে পারছেন? দুইটা জিনিস খেয়াল করেন কি বলছে। প্রথম অংশে যদি প্রেজেন্ট ইনডিফিনিট হয় বা প্রেজেন্ট টেন্স হয়, পরের অংশে সাবজেক্ট বি2 অবজেক্ট হবে। প্রথম অংশে যদি পাস্ট টেন্স হয়, পরের অংশে কি হবে? সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস বি3। যেমন আমি বললাম
হি টক্স অ্যাজ ইফ, এটার পরের অংশ কি হবে বলেন? হি টক্স অ্যাজ ইফ, হি টক্স অ্যাজ ইফ। এখন অপশনে যদি এমন থাকে এভরিথিং, অ্যান্সার কোনটা হবে বলেন? এখানে অ্যান্সার কোনটা হবে? তাহেরা বিনতে হাবিব ম্যাম, কাজী ওসমান গণি, থ্যাংক ইউ। বিষয়টা এমনই হবে, ওখানে আমরা বি টু ব্যবহার করব। কারণ নো 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 এইটার ভার্বের পাস্ট ফর্ম কি আছে? নিউ। আর ভার্বের পাস্ট পার্টিসিপল নোন। তাহলে এখানে অ্যান্সার কোনটা হবে? কয় নাম্বারটা হবে বলেন? এখানে অ্যান্সার কয় নাম্বারটা হবে? দুই নাম্বারটা। হ্যাঁ, কেন? আমরা জানি প্রথম অংশ যেহেতু এটা প্রেজেন্ট টেন্স আছে, প্রথম অংশ কি আছে? প্রেজেন্ট টেন্স আছে, তার মানে পরের অংশটাই রুলস অনুসরণ করবে। প্রথম অংশে যেহেতু প্রেজেন্ট টেন্স আছে, এই জন্য এই রুলসটা অনুসরণ করবে। কিন্তু প্রথম অংশে যদি এইটা হইতো, যেমন যদি এমন হইতো হি স্পোক, যদি এমন হইতো হি স্পোক অ্যাজ ইফ, এখন এইখানে দেওয়া আছে হি নো এভরিথিং, হি নিউ এভরিথিং, হি ইজ নোয়িং এভরিথিং, হি হ্যাড নোন এভরিথিং, কি হবে বলেন? এখন কি হবে? হি স্পোক অ্যাজ ইফ। হ্যাঁ, তাহলে এখানে অ্যান্সার হবে নাম্বার 4। অ্যান্সার কি হবে? নাম্বার 4 হবে। তাহলে বিষয়গুলো বুঝতে পারতেছেন কিনা? আপনার কাছে এখনো গোলমাল লাগতেছে কিনা? আপনার কিছুই পারার দরকার নেই যে সেন্টেন্স পারতে হবে, বিষয়টা এমন না। বাট আপনি যদি একটু একটু রুলসগুলো, স্ট্রাকচারগুলো একটু স্মরণে রাখেন, দেন সবকিছু আপনার কাছে সহজ হয়ে যাবে। অ্যান্সারটা আইডেন্টিফাই করা আপনার জন্য একদম ইজি হয়ে যাবে। এর জন্য আপনার অর্থ জানার প্রয়োজন নাই, এর জন্য কিছুই প্রয়োজন নাই, শুধু প্রয়োজন সূত্রটা অ্যাপ্লাই করা জায়গা মতো। যে এখানে যেহেতু অ্যাজিভ কথাটা আছে, আমরা জানি অ্যাজিভ যদি থাকে আগের অংশ প্রেজেন্ট টেন্স হলে স্ট্রাকচার পরের অংশটা হবে এমন, আগের অংশ পাস্ট টেন্স হলে স্ট্রাকচার হবে এমন। এইটা আমরা, হ্যাঁ থ্যাংক ইউ, বি ভার্বের ক্ষেত্রে অলওয়েজ অয়ার বসবে। তাহলে এটা আমাদের কমন একটা বিষয়, যেখানে যাই হোক, যে যদি প্রেজেন্ট হয় একরকম, পাস্ট হলে আরেক রকম। প্রেজেন্ট হলে একরকম, পাস্ট হলে আরেক রকম। অনেক সময় দেখি অনেকেই মানে একটু অনাহেনা ভাব আছে, বুঝতে পারি না, বুঝতেছি না, কি করব, মধ্যখান দিয়ে এসেছি। না, আপনি যেখান থেকেই আসেন, 5 মিনিট পরে আসেন, যেই রুলসটা সামনে আছে এইটাই দেখেন, যেটা নাই সামনে ওইটা পরে দেখে নেবেন।
আচ্ছা, তাহলে আমরা পরবর্তী আরেকটা রুলস দেখি। অ্যাজ ইফ অ্যাজ দো অর্থ এমন যেন, কথা বুঝছেন? অ্যাজ ইফ অ্যাজ দো। এবার দেখি লিস্ট। ইন কেস, এটার অর্থ হচ্ছে যাতে না, অথবা ইন কেস নতুবা। যদি কোনো সেন্টেন্সে লেস্ট কথাটা থাকে অথবা ইন কেস কথা থাকে, লেস্ট অথবা ইন কেস কথা থাকে, সেই ক্ষেত্রে আমরা কি করব? টেন্স যাই হোক, লেস্টের পরবর্তীতে আমরা সবসময় সাবজেক্ট, মানে এগুলার পরের অংশে গিয়ে, এভাবেই লিখি, এগুলার পরের অংশে গিয়ে সাবজেক্ট প্লাস আমাদের সাবজেক্ট প্লাস আমাদের শুড, কুড, মাইট, যেইটাই চাই আমরা বসাতে পারবো, যেটাই চাই ওইটা বসাই দিব। আর এটার ভার্ব কি হবে? বি ওয়ান না বি টু না বি থ্রি? বলেন। মডেল অক্সিলারির ক্ষেত্রে সব সময় ভার্ব হবে বি ওয়ান, তারপরে অবজেক্ট। যাই থাকুক আমরা কুড, মাইট, শুড এগুলা বসাতে পারবো। ওকে, তাহলে আমরা দেখলাম কোন সেন্টেন্সে যদি এমন হয়, যেমন আমরা বলি ওয়াক পাস্ট লিস্ট, সেন্টেন্স ঠিক আছে? ওয়াক পাস্ট লিস্ট, ইউ মিস দ্য ট্রেন, সেন্টেন্সটা রাইট আছে কিনা আমাকে একটু বলেন। ওয়াক পাস্ট লিস্ট, ইউ মিস দ্য ট্রেন, সেন্টেন্সে রাইট আছে কিনা, ঠিক আছে কিনা একটু জানাবেন। সেন্টেন্স কি নাই? ঠিক নাই। আমরা জানি কোন সেন্টেন্স কমপ্লিট করতে গিয়ে সেন্টেন্সের মাঝে যদি লিস্ট কথাটা থাকে, তাইলে আমাদের এই নীতিটা অনুসরণ করতে হবে। I wrote down her address in case I forget it. এই সেন্টেন্সটা ঠিক আছে কিনা বলেন। You should miss the train. You should miss the train. তাহলে আমরা কয়েকটা বিষয় দেখলাম। 3 নাম্বার রুলস যেটা দেখেছি, যে কোন সেন্টেন্সে যদি লিস্ট অথবা ইন কেস কথাটা থাকে, সেই ক্ষেত্রে আমরা এই স্ট্রাকচারটা এই রুলসটা আমাদের প্লে করতে হবে, দেন আমাদের অ্যান্সারটা কি হয়ে যাবে? কমপ্লিট হয়ে যাবে। আমরা খুব সুন্দরভাবে বিষয়গুলো, মানে নির্ভুলভাবে অ্যান্সার করে আসতে পারবো। বকুল ফুলের মালা, ওয়ালাইকুম আসসালাম। ইন কেস আই কুড ফরগেট ইট, ইন কেস আই কুড ফরগেট ইট, অথবা ইন কেস আই শুড ফরগেট ইট। হ্যাঁ, যেইটাই দেন আপনার মতো করে ব্যবহার করুন। অ্যান্সার স্ক্রিপ্টে কি আছে সেই অনুযায়ী আপনি দিয়ে দেন। যদি কুড না দিয়ে শুড দেয়, আপনি শুড দিয়ে অ্যান্সার করে আসবেন।
ঠিক আছে, তিনটা রুলস বুঝতে পারছেন? কারো কোনো কিছু ব্রেনে আটকাইছে যে এই বুঝতে পারি না এই বিষয়টা? সাইফুল ইসলাম জিহাদি সাহেব, ওয়ালাইকুম আসসালাম। যেমন এটা বুঝতে পারি নাই, যতটুক হয়েছে আপনি বুঝতে পারতেছেন কিনা ক্লিয়ার হবেন, যে আপনার মধ্যে যাতে সন্দেহের বিষয়টা না থাকে। না না, এখন পরিবর্তন হবে না। শুড, কুড, মাইট স্বাভাবিক কোনো পরিবর্তন নেই। তবে আমরা মডেল অক্সিলারির একটা ক্লাসে দেখবো এগুলার এক একটা এক এক রকম অর্থ কখন কোন ক্ষেত্রে ব্যবহার করে। এগুলা শুড কোন ক্ষেত্রে ব্যবহার করে, কুড কোন ক্ষেত্রে ব্যবহার করে, মাইট কোন ক্ষেত্রে ব্যবহার করে, মডেল অক্সিলারির ক্ষেত্রে ওইটা আমরা দেখব। বাট আমাদের প্রিলিমিনারির জন্য যেই বিষয়টা গুরুত্বপূর্ণ সেটা হলো রুলস ঠিক আছে কিনা। রুলস ঠিক আছে কিনা এই জিনিস আমাদের নিশ্চিত হতে হবে। রুলস ঠিক ঠিক থাকলেই হবে। আরিফ আশরাফি সাহেব, বুঝতে পারছি না, কোনটা বুঝতে পারেন নাই বলেন? কোনটা? আমি বলছি এখন আপনার এর ক্ষেত্রে আমার অর্থের দরকার নাই, বাট আপনার এখানে রুলসটা জরুরি, যে এই ওয়ার্ডগুলো আমি তো আইডেন্টিফাই করে দিতেছি যে এগুলো যদি থাকে প্রথম অংশে, আপনার তো প্রাথমিকভাবে টেন্সটা বুঝতে হবে যে এটা কোন টেন্স। টেন্স যদি আপনি না বুঝেন সেই ক্ষেত্রে আপনি মারা পড়বেন। যে আপনার অন্তত এতটুক আইডেন্টিফাই করতে হবে, এটা কি প্রেজেন্ট, এটা কি পাস্ট, না এটা ফিউচার, এটা কোন টেন্সের আওতাধীন আছে। তারপরে আমরা দেখি যদি কোনো সেন্টেন্সে নো সনার হেড থাকে, যদি কোনো সেন্টেন্সে কি থাকে, যদি কোনো সেন্টেন্সে নো সনার হেড থাকে সেই ক্ষেত্রে আমরা কি করব? নো সনার হেড থাকলে তার পরের অংশ মানে এইটা দিয়েই মূলত সেন্টেন্সটা শুরু হয়। নো সনার হেড দিয়ে যদি সেন্টেন্স শুরু হয় মানে এটার অর্থ হলো করতে না করতেই। নো সনার হেড অর্থ কি? করতে না করতেই। যেমন বলা হলো নো সনার হেড, এরপর আমাদের সাবজেক্ট বসবে, তারপর বি3 হবে। নো সনার হেডের পরে সাবজেক্ট প্লাস বি3 এবং পরবর্তীতে আমরা অবজেক্ট বসাবো। এটা হচ্ছে নো সনার। কোন সেন্টেন্সে যদি নো সনার হেড, যেমন বললাম নো সনার হেড আই রিচড দ্য স্টেশন। No sooner had I reached the station then মানে নো সনার হ্যাড আই রিচড দ্য স্টেশন, আমি স্টেশনে পৌঁছাতে না পৌঁছাতেই, আমি স্টেশনে পৌঁছাতে না পৌঁছাতেই কি হইল? দ্য ট্রেন লিভ। সেন্টেন্স ঠিক আছে? সেন্টেন্স ঠিক আছে। দেন বসে, নো সনার হেডের ক্ষেত্রে কি বসে? দেন বসে। দেন অথবা বিফোর, যেইটাই আমরা বসাতে চাই বসাতে পারবো, দেন অথবা বিফোর। দেন দ্য ট্রেন কি হবে? এখানে লিভ হবে। লিভ এইটা কি? লিভটা হচ্ছে বি1, লিভটা বি1, এখানে তো বি1 হবে না, এখানে কি হবে? দ্য ট্রেন লেফট, ত্যাগ করলো।
এখন আরেকটা সেন্টেন্স যদি আমরা বলি, আরেকটা সেন্টেন্স যেমন no sooner had we see Iba কি বলছে, no sooner had we see Iba then she এটা এই সেন্টেন্সটা কতটুকু রাইট আছে বলেন তো, এই সেন্টেন্সটা no sooner had we see Iba then she start waving, মানে আমরা তাকে দেখতে না দেখতেই, আমরা ইবাকে দেখতে না দেখতেই সে হাত নাড়ানো শুরু করলো। তাহলে এখানে কি কি হবে, দুইটা ভুল আছে এখানে, বলেন তো দুইটা ভুল কি কি? আবু হুরায়রা সাহেব দুইটা ভুল দেখেন, কি কি ভুলগুলো আছে এখানে। আমরা জানি নো সনার হেড থাকলে স্বাভাবিকভাবে প্রথম অংশ হবে B3, পরের ভার্বটা হবে B2। এই দুইটা জিনিস মাথায় রাখতে হবে, প্রথমটা B3 হলে পরেরটা B2 হবে, দুইটা জিনিস লাগবে এখানে। তাহলে নো সনার হেড এর ক্ষেত্রে প্রথমটা B3 পরেরটা কি বলেন, প্রথমটা B3 পরেরটা কি হবে, B2 হবে। ওকে, আচ্ছা, নো সনার হেড এই জিনিসটা থাকবে। যদি এমন হয় নো সনার হেডের জায়গায় যদি হার্ডলি হেড হয়, একই অবস্থা। নো সনার হেডের জায়গায় যদি হার্ডলি হেড এই কথাটা থাকে, খেয়াল রাখবেন, তাও একই নিয়ম। নো সনার হেডের জায়গায় যদি হার্ডলি হেড থাকে, সেক্ষেত্রে আমাদের হয়েন বিফোর অথবা হয়েন এইটা লিখবো। নো সনার হেডের স্থানে যদি হার্ডলি হেড থাকে, তাও একই নিয়ম, নো সনার হেডের মতো, প্রথমটা B3 হবে, পরেরটা B2 হবে। Hardly had the teacher entered the room, keep quiet। এই সেন্টেন্সটা কি হবে বলেন তো, বিষয় কিন্তু একটাই, বকুল এনামুল শেখ সাহেব যেইটাই বলি ওইটা একই বিষয়, একই রকম সেন্টেন্স, একই রুলসের আওতাধীন। প্রথম ভার্বটা B3, পরের ভার্বটা হবে B2। যেমন হার্ডলি হ্যাড দ্য টিচার এন্টার দ্য রুম হোয়েন দ্য স্টুডেন্টস কিপ কোয়াইট। হ্যাঁ, হার্ডলি হ্যাড হোয়েন সাবজেক্ট প্লাস B2 হবে। তাহলে দ্য টিচার এন্টার্ড দ্য রুম হোয়েন দ্য স্টুডেন্ট কিপড কোয়াইট। এখানে আমাদের কি হবে, কিপড হবে, যেহেতু এটা B2। আবার ইন্টারের B3 কি হবে, কিপটা হচ্ছে কি, এটা হচ্ছে এই যে B2, আর ইন্টার এটা হচ্ছে B3। তাহলে এখানে কি যুক্ত হবে, ইন্টার্ড।
ইডি যুক্ত হবে। ইন্টার্ড এবং কেপ্ট দুইটা জিনিস, ইন্টার্ড এবং কেপ্ট দুইটা জিনিস এখানে যুক্ত হবে। ঠিক আছে? আচ্ছা, ক্লিয়ার বিষয়টা? এটা ক্লিয়ার হলো যে যদি কোনো সেন্টেন্সে নো সোনার হ্যাড, হার্ডলি হ্যাড, স্কার্সলি হয়েন এগুলো যদি থাকে সেই ক্ষেত্রে প্রথম অংশের ওটার সংশ্লিষ্টটা হচ্ছে ভার্ব, ভার্বের পাস্ট পার্টিসিপল, ভার্বের পাস্ট পারফেক্ট, আর পরের ভার্বটা হচ্ছে বি2, ভার্বের ফার্স্ট ফর্ম, ফার্স্ট পার্টিসিপল এবং পাস্ট ফর্ম। প্রথমটা হবে বি3 আর দ্বিতীয় ভার্বটা হবে বি2। আচ্ছা, কোন সেন্টেন্সে যদি, তারপরে আরেকটা রুলস দেখি, কোন সেন্টেন্সে যদি আমরা অ্যাজ সন অ্যাজ দেখতে পাই, কোন সেন্টেন্সে কি অ্যাজ সন অ্যাজ অর্থ হলো করতেই, অ্যাজ সন অ্যাজ। কোন সেন্টেন্সে যদি অ্যাজ সন অ্যাজ থাকে তাহলে আমাদের মাথায় রাখতে হবে অ্যাজ সন অ্যাজ এর পর, অ্যাজ সন অ্যাজ এর পর আমাদের সাবজেক্ট প্লাস বি2 হবে প্লাস অবজেক্ট হবে। অ্যাজ সন অ্যাজ এর পর সাবজেক্ট প্লাস বি2 প্লাস অবজেক্ট। কমা দেওয়ার পরে আবার সেম জিনিসটাই হবে, সেম। মানে কমপ্লিটিং সেন্টেন্স যদি এমন ভাবে শুরু হয়, যেমন অ্যাজ সন অ্যাজ, আমি বললাম অ্যাজ সন অ্যাজ রানা, অ্যাজ সন অ্যাজ রানা sat down, এরপরে আমরা কমা দিয়ে পরের অংশটা কি করব, আবার সাবজেক্ট বসাবো। যে অ্যাজ সন অ্যাজ রানা, রানার ক্ষেত্রে আমরা কি বসাতে পারি, যেমন আমি বললাম দা ফোন রিং, এটা হবে দা ফোন রিং। তাহলে প্রথম অংশে যদি আমাদের বি2 হয়, আমরা জানি এই প্রথম অংশের ভার্বটা বি2 হবে এবং দ্বিতীয় অংশের ভার্বটাও বি2 হবে। তাহলে প্রথমটা যেহেতু সিট থেকে স্টার্ট হচ্ছে, বি2 হচ্ছে যে রানা বসতে না বসতেই বা রানা বসতেই রিং বেজে উঠলো, মানে কল বেজে উঠলো, ফোন বেজে উঠলো। তারপরে কার নাম দেওয়া যায়, তাহেরা। She pressed. এই সেন্টেন্সটা কি হবে, as soon as তাহেরা heard the news she burst into tears, মানে ঘটনাটি শুনেই সে কান্নায় ফেটে পড়ল বা কান্নায় ভেঙে পড়ল। ঘটনাটি শুনেই তাহেরা কান্নায় ভেঙে পড়ল, তাহলে কি হবে, as soon as তাহেরা heard the news she burst into tears, এটার সেন্টেন্স কি হবে, বলেন এটা কি হবে। as soon as এর ক্ষেত্রে সবগুলাই আমাদের বি2 হবে, ভার্বের ফার্স্ট ফর্ম হবে। as soon as এর ক্ষেত্রে সাবজেক্ট, ভার্বের ফার্স্ট ফর্ম, অবজেক্ট। পরের অংশে কমার পর আবার সাবজেক্ট বি2 প্লাস অবজেক্ট, তাহলে হেয়ার্ড এবং বাস্ট।
এটা আমাদের B2 আছে ওকে ব্রাস্টই হবে BRUST তাহলে এখানে আপনার BURST হবে BURST বাস্ট তাহলে এই দুইটাই খেয়াল রাখেন এটার ক্ষেত্রে আমরা কি পাইলাম এখানে এই যে এটা এখানে B1 দেওয়া আছে এইটা আমাদের কি করতে হবে এইটা আমাদের চেঞ্জ করে B2 করতে হবে এবং এইটা B2 নিশ্চিত করতে হবে 2 B2 খেয়াল রাখতে হবে এইটা কমপ্লিটিং সেন্টেন্সের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হ্যাঁ এটার দুইটাই সেম টেন্স হবে ঠিক আছে ক্লিয়ার বুঝতে কঠিন মনে হচ্ছে ম্যাথ অ্যান্ড ইংলিশের সময় আমরা সবসময় দেখি সংখ্যা আমাদের কমই থাকে কারণ ভয় করে না যদিও কঠিন কিছু না কিন্তু ভয়ের কারণে বিরক্তির কারণে করে না মানে সবসময় একটা অজুহাত দাঁড় করায় যে আমি বুঝি না এই জন্য করি না অথচ তাদের বলা উচিত ছিল বুঝি না একটু সময় নেই বুঝি না একটু সময় নেই কিন্তু না তারা কি করবে বুঝি না তাই করব না বুঝি না তাই করব না পারি না তাই শিখব না আমাদের হচ্ছে উল্টো নিয়ম তাহলে এর ক্ষেত্রে আমরা এইটা খেয়াল রাখবো যে দুই পার্ট মানে বোথ পার্ট আর সেম একই টেন্স হবে তারপরে আমরা সব সময় দেখব কোন সেন্টেন্স যদি উড ইউ মাইন্ড থাকে উড ইউ মাইন্ড দ্বারা যদি কোনো সেন্টেন্স শুরু হয় উড ইউ মাইন্ড মানে কি আপত্তি করবেন কি উড ইউ মাইন্ড দ্বারা সেন্টেন্স শুরু হলে B1 প্লাস আইএনজি হবে উড ইউ মাইন্ড থাকলে B1 প্লাস আইএনজি এটা আপনার মাথায় রাখতে হবে এই উড ইউ মাইন্ডের সাথে যে ভার্বের সাথে আইএনজি বসবেই পরের অংশ অবজেক্ট হয় যা হয় হোক বাট উড ইউ মাইন্ড যেখানে ওখানে ভার্বের সাথে আইএনজি হবে যেমন সেন্টেন্স ঠিক আছে বলেন উড ইউ মাইন্ড টেক এ কাপ অফ টি আমাকে এক কাপ চা দিতে কি আপত্তি করবেন মানে আপত্তি আছে আমি কি এক কাপ চা পেতে পারি আমি কি এক কাপ চা পেতে পারি তাহলে উড ইউ মাইন্ড যেখানে ভার্বের সাথে আইএনজি আছে সেখানে উড ইউ মাইন্ড যেখানে ভার্বের সাথে আইএনজি আছে সেখানে ইংরেজি ভালো লাগে না তাই টাইম বেশি দিতে হবে এখানে আমাদের কি হবে B2 হবে কিন্তু ওয়ান কন্ডিশন ইউ শুড মেমোরাইজ কি যে উড ইউ মাইন্ড প্লাস যদি ইফ যুক্ত হয় উড ইউ মাইন্ডের পরে যদি ইফ যুক্ত হয় তারপরে কি হবে তারপরে হবে সামবডি কোনো একটা নাম হবে সাবজেক্ট প্লাস B2 হবে এরপরে যদি ইফ যুক্ত হয় ইফ যুক্ত হলে আপনাকে B2 ব্যবহার করতেই হবে B2 ব্যবহার করতে হবে দুইটা রুলস এক উড ইউ মাইন্ডের পর সরাসরি ভার্ব আসলে আইএনজি যুক্ত হবে উড ইউ মাইন্ডের পর ইফ প্লাস সামবডি আসলে B2 ব্যবহার করতে হবে যেমন আমি বললাম দেখেন সেন্টেন্স ঠিক আছে কিনা উড ইউ মাইন্ড would you mind if I use your phone now
মানে এই মুহূর্তে আমি কি তোমার মোবাইলটা ব্যবহার করতে পারি? আমি কি আপনার মোবাইলটা ব্যবহার করতে পারি? মোবাইল ব্যবহার করলে আপনার কোনো অসুবিধা হবে কিনা, আপনার কোনো আপত্তি আছে কিনা? তাহলে এখানে কি হবে যে অডিও মাইন্ড যেখানে আছে, অডিও মাইন্ডের পরে যদি ভার্ব না হয়, পরে ভার্ব হয়, সেই ভার্বটা সবসময় বি টু হবে। তার মানে এখানে ডি যুক্ত হবে, ইউজড হবে। এখানে কি যুক্ত হবে? ইউজড যুক্ত হবে। ঠিক আছে, কথা বুঝতে পারছেন? এখানে কি হবে? যদি এই পাশে ইউজ হবে, কিন্তু ভার্ব অডিও মাইন্ডের পরে যদি সাবজেক্টও আসে, তারপরে ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়, এই শত্রু হচ্ছে ইফ। ইফ আসলে, ইফ থাকলে বি টু হবে, নাইলে আইএনজি হবে। অডিও মাইন্ডের পরে যদি সাবজেক্ট হয়, যেমন আরেকটা সেন্টেন্স, অডিও মাইন্ড বলল কি নাম ব্যবহার করা যায়? অডিও মাইন্ড রত্না। Would you mind Ratna stay here? Would you mind Ratna stay here with us? Would you mind এর পরে যদি কোনো সাবজেক্ট চলে আসে, কোনো ব্যক্তির নাম চলে আসে, সামওয়ান চলে আসে, would you mind এর পরে যদি ব্যক্তির নাম চলে আসে, somebody চলে আসে, সেক্ষেত্রে ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হবে, স্টেইং হবে। অডিও মাইন্ডের পরে যদি ভার্ব আসে, আইএনজি হবে। অডিও মাইন্ডের পরে যদি ব্যক্তি আসে, আইএনজি হবে। কিন্তু অডিও মাইন্ডের পরে যদি আপনার এলাস চলে আসে, তাহলেই খাবার বরবাদ হয়ে যাবে। অডিও মাইন্ডের পরে যদি কি ইফ চলে আসে, ইফ ইফ আসলেই কাম সারা। ইফ আসলেই বুঝতে হবে যে এখানে ডাল মে কুছ কালা হে, যে ডাল মে কুছ কালা নেহি, ডাল মে হাউন আঙ্কেল। যদি সেন্টেন্সের মধ্যে অডিও মাইন্ডের পর ইফ চলে আসে, বুঝতে হবে ডাল মে হাউন আঙ্কেল আছে, সেইটা আপনাকে মানে বুঝতে হবে। তাহলে তিনটা সেক্টর দেখলাম। অডিও মাইন্ডের পর সরাসরি ভার্ব মানে আইএনজি, অডিও মাইন্ডের পর ব্যক্তি আসলে আইএনজি, অডিও মাইন্ডের পর ইফ আসলেই হাউন আঙ্কেল। ঠিক আছে, ক্লিয়ার বিষয়টা? কথা বুঝতে পারছেন? তারপরে আমরা দেখি টিল আনটিলের ব্যবহার। টিল আনটিলের ক্ষেত্রে যদি প্রথমটা প্রেজেন্ট হয়, পরের অংশটাও প্রেজেন্ট হইব। টিল আনটিলের ক্ষেত্রে প্রথম অংশে যদি প্রেজেন্ট হয়, পরের অংশ আপনার প্রেজেন্ট হবে। টিল আনটিলের ক্ষেত্রে প্রথম অংশে যদি ফার্স্ট হয়, পরের অংশটাও আপনার ফার্স্ট টেন্স হবে। জি ওসমান গনি সাহেব বলেন। টিল আনটিলের ক্ষেত্রে প্রথমটা যেই টেন্স, পরের অংশটা মানে বোথ আর সেম, দুইটাই একই রকম হবে, দুইটাই একই রকম হবে। যেমন বললাম উই ওয়েটেড, আমরা অপেক্ষা করতেছিলাম, আনটিল। এখন আমি বললাম সেন্টেন্স হবে, সেন্টেন্স হইল যে আনটিল থাকার কারণে আমরা জানি প্রথমটা যেই টেন্স হবে, পরেরটাও একই টেন্স হবে। কিন্তু এখন দুইটা
এক নাকি অভিন্ন? ভিন্নতা আছে না? একটা বললাম ওয়েটেড, তার মানে এইটা আমি ব্যবহার করলাম B2। পরের অংশটা কি হবে? পরের অংশ এইটাও হবে, এইটাও B2 হতে হবে। পরের অংশটাও কি B2 হতে হবে। ঠিক আছে? হ্যাঁ, এখন প্রথম অংশ যদি আমি এমন ভাবে বলি যে ওয়েট ফর মি টিল, ওয়েট ফর মি টিল, the work, wait for me till I did the work। অথবা I did come back, এইটাও দিতে পারেন। হ্যাঁ, ওইটা সেন্টেন্সে উল্লেখ করা থাকবে, ওইটা সেন্টেন্সে উল্লেখ করা থাকবে। অ্যাপোস্ট্রফিটা আপনার ব্যবহার করতে হয়, যেমন ওখানে ওই ব্যক্তির কথাটা চলে আসবে, ব্যক্তির কথাটা চলে আসবে। কাজী ওসমান গনি সাহেব, অ্যাপোস্ট্রফিটা ব্যবহার করতে হয়। যেমন আপনার কোন একটা নাম দিলেন, ওই নামের সাথে শুধু এসটা, যেমন রত্নাস, অ্যাপোস্ট্রফিটা ব্যবহার করতে হয় উড ইউ মাইন্ডের ক্ষেত্রে, উড ইউ মাইন্ডের ক্ষেত্রে। যদি পরে ব্যক্তি চলে আসে, ব্যক্তির সাথে অ্যাপোস্ট্রফি ব্যবহার করবেন। বাট টিল আনটিলের ক্ষেত্রে দুইটাই সেম হবে। এই যে ওয়েট ফর মি, এই যে ওয়েটটা কি, ওয়েটটা কি হবে? এটা B1 আছে, B1 আছে, তার মানে এইখানেও কি হতে হবে? এখানেও B1 হতে হবে। এখানেও B1 হতে হবে। ঠিক আছে? আচ্ছা, আর একটা রুলস দেখাই। বেশি হয়ে যাইতেছে, পড়া কি বেশি হয়ে যায়? কঠিন মনে হইতেছে না? না, কঠিন না। আপনি একটু করেন, একটু দেখেন, ইজি হয়ে যাবে বিষয়গুলো, যেগুলো আমাদের জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ। প্রায় সময় আমরা পরীক্ষায় পাই, এগুলো আমাদের একটু দেখতে হয়। তারপরে যদি এমন থাকে ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম, ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম, এগুলার পর যদি সাবজেক্ট হয়, আমাদের খেয়াল রাখতে হবে এগুলার পর সাবজেক্ট প্লাস B2 প্লাস অবজেক্ট হবে। এগুলার পর সাবজেক্ট আসলে B2 হবে। এলাস আবার কি হইল? তাহলে ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম এর পরে সাবজেক্ট থাকলে সেক্ষেত্রে আপনার তারপরে B2 হবে। যদি সাবজেক্ট না থেকে টু থাকে, খেয়াল রাখবেন, যদি সাবজেক্ট না থেকে টু থাকে, অর দিয়ে দিলাম, যদি এমন হয় টু থাকে তাহলে B1 হবে। দুইটা রুলস, হয় সাবজেক্ট থাকলে B2 হবে, না হয় 2 প্লাস B1 হবে, দুইভাবে হয়। এখন বললাম যে ইট ইজ টাইম,
It is time to going. It is time to going. বলেন তো ঠিক আছে কিনা? It is time, high time. সাবজেক্টের পর সব সময় কি হবে? সাবজেক্টের পর be2 হবে, বা 2 থাকলে be1 হবে। It is time you working. বলেন দুইটা সেন্টেন্সের ভুলগুলো আইডেন্টিফাই করেন। তাহলে ইট ইজ টাইমের ক্ষেত্রে 2 এর পর সব সময় 2 প্লাস ইনফিনিটিভ be1 হয়, তার মানে টু গো হবে। আর ইট ইজ টাইমের পর যদি সাবজেক্ট থাকে, সাবজেক্টের পর সব সময় কি be2 হবে। সাবজেক্টের পর সব সময় be2 হবে। সাবজেক্টের পর সব সময় be2 হবে। হ্যাঁ, you worked for your future. হ্যাঁ, নিব পরীক্ষা তো নিবই। আজকের পরীক্ষা দেন নাই, তাহলে ইউ ওয়ার্ক ফর ইউর ফিউচার। ঠিক আছে, তাহলে আজকে আমরা বেশি না বাড়াই, এতটুকুই রাখি, কি বলেন? আজকে এতটুকুই রাখি, কারণ বেশি দিলে আবার খুঁজে পাবো না আপনাদেরকে। মাঝে মাঝে আমরা শুক্রবারেও 2-1টা ক্লাস করতে হবে, কারণ অনেক পড়া তো আমাদের আস্তে আস্তে সামনে আস্তে আস্তে গুছাই নিতে হবে পড়াগুলো। আপনার নাই, কিন্তু অন্যদের কিছু সমস্যা থাকতে পারে, সবাই তো আর এক না। আমরা একটু একটু করে সামনে অগ্রসর হই। একসাথে অনেকগুলো দিলে লোড নিতে পারে না, বা বিষয়গুলা বুঝেও না। একটু একটু করে খাই, কারণ 2 ঘন্টা একটা ক্লাস না নিলে আপনার কমপ্লিট করা কঠিন হয়ে যায়। কন্ডিশনাল সেন্টেন্স সহ বেশ কিছু রুলস এখনো আছে, যেগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো ঠিক আছে আবু হুরায়রা সাহেব, জি রিটেনের ক্লাসও নিব, আর একটু আরো কয়েকদিন যাক, তারপরে আমরা পড়াটা একটু সামনে অগ্রসর করে নিই, তারপর আমরা রিটেনের জন্য। তো ঠিক আছে, আল্লাহ সবাইকে সুস্থ রাখুক, ভালো রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।